সাথে আমরা রবিবার সকাল 9টায় এনটিআরসির ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। সেই সাথে সবাইকে যে যেখানে পারেন, বিশেষ করে ঢাকায় যারা থাকেন তারা দ্রুত চলে আসবেন, এবং ঢাকার আশেপাশে যারা আসেন প্রয়োজন মতো এক রাত আগে এসে আমাদের বাসায় যারা আছে পরিচিত তাদেরকে থেকে ইনশাআল্লাহ আমরা রবিবারের মধ্যে আমাদের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব, সেই সাথে এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেব। আমাদের 9 দফা দাবি সময় আমরা পেশ করতেছি। 1 নম্বর হচ্ছে 18তম চূড়ান্ত রেজাল্টের আগে কোনো বিশেষ বিজ্ঞপ্তি চলবে না। 2 নম্বর হচ্ছে 18তম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরে দিয়ে অক্টোবরে ভাইবা সম্পন্ন করে দ্রুত রেজাল্ট প্রকাশ করতে হবে। 3 নম্বর হচ্ছে শিক্ষক সংকট দূরীকরণের সবচেয়ে 18তমদের অগ্রাধিকার এবং প্রাধান্য দিতে হবে। 4 নম্বর হচ্ছে আমরা জানি যে সবাই যে বর্তমানে শিক্ষাঙ্গনে 60,000 জাল সনদধারী রয়েছে। অতি সত্বর অতি দ্রুত তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, এবং সেই সাথে ফাঁকা পোস্টগুলোতে আমাদের 18তম থেকে আমাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। এরপর হচ্ছে এনটিআরসি এর পরিবর্তন অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 6 নম্বর হচ্ছে ডিসেম্বরের মধ্যে 18তমদের নিয়ে 6ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে অটো এমপিও চালু করতে হবে। এরপর 8 নম্বর হচ্ছে 1 থেকে 12তমদের জন্য যে আদালতের রায় ছিল সেই রায়টাই বহাল থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এরপর হচ্ছে 9 নম্বর হচ্ছে যে বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি এটা একদম প্রত্যাহার করতে হবে। এখানে কোনো ছাড় হবে না। যদি কোনোভাবে ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা যারা সাধারণ ছাত্রদেরকে নিয়ে আমরা 18তম প্রত্যাশীরা আর সাধারণ জনতাকে নিয়ে আমরা দুর্বল আন্দোলন করে তুলব। সেই সাথে আমরা এনটিআরসির কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি আপনারা কারো কোনো প্রভাবে প্রভাবিত হবেন না। আমরা আপনাদের পাশে থাকব, আমরা সবসময় আপনাদের পাশে আছি আমরা এবং থাকব। সো আপনারা ভাই যারা 18তম নিবন্ধনে অংশগ্রহণ করেছেন তারা আসুন, আর যদি 19তমরাও করবেন তারাও আসতে হবে, কারণ কোনো কারণে যদি তারা নিয়োগ পায় তাহলে আপাতত 2-3 বছর কোনো সার্কুলার আসবে না। ধন্যবাদ সবাইকে। তার প্রেক্ষাপটে আমরা আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা কাছে আসি এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে না পারলে তার ব্যক্তিগত সহকারী যিনি আছেন পিএস স্যার তৌহিদুল ইসলাম, ওনার সঙ্গে দেখা করে এবং স্মারকলিপি প্রদান করি। উনি আমাদের দাবির ক্ষেত্রে অনেকটাই পজিটিভ, এবং উনি আমাদের এটাই বলতেছে দেখেন যেহেতু ওরা আন্দোলন করতেছে সেই হিসাবে আমরা বাধ্য হতে পারি, সেক্ষেত্রে আপনাদেরও প্রেক্ষাপটে আন্দোলন করতে হবে, কারণ আমাদের আন্দোলনটা হচ্ছে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা হয়ে গেছে এবং একটা সার্কুলার চলমান আছে। একটা সার্কুলার চলমান থাকলে তার প্রেক্ষাপটে নিয়োগ দেওয়া উচিত। কিভাবে 1ম থেকে 12তম তারা নিয়োগ দাবি করে, কারণ এনটিআরসির পরিবর্তন অনুযায়ী তাদের কোনো ভ্যালিডিটি নাই, তাদের বয়স প্রায় 40 ঊর্ধ্ব হয়েছে। এই কারণে আমরা চাই 18তম নিবন্ধনের দ্রুত রেজাল্ট দিয়ে তাড়াতাড়ি এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করুক। এবং স্যার এটাও বলছে আপনারা এই দাবিটা জানান যে 18তম নিবন্ধনের আগে কোনো গণবিজ্ঞপ্তি না, এবং 18তম নিবন্ধনের গণবিজ্ঞপ্তি দেওয়ার পর যদি কোনো পোস্ট ফাঁকা থাকে সেক্ষেত্রে এনটিআরসি বা শিক্ষা মন্ত্রণালয় সেটা বিবেচনা করবে। স্যাররা এটাই বলছে, এবং স্যার বারবার বলছে আপনারা এনটিআরসির চেয়ারম্যান এবং সচিবের সঙ্গে কথা বলুন, কারণ আমরা আমাদের সুপারিশ করব, তারা তাদের নিজস্ব আইন মোতাবেক কাজ করবে, এবং তারা যদি কোনো পরিবর্তন চেঞ্জ করতে চায় তাহলে তাদের এখতিয়ার। সো আমরা এনটিআরসির সামনে রবিবার থেকে অবস্থান নিব, এবং আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ আমরা আন্দোলন করে যাব, কারণ যৌক্তিক বিষয় নিয়ে এতগুলো ছাত্র প্রাণ দিয়েছে, আমরা চাই না কেউ উড়ে এসে জুড়ে বসুক। সময় এবং গণবিজ্ঞপ্তি খুব দ্রুত সময় দিতে হবে, এবং এর আগে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে পারবে না, এটা হলো আমাদের মূল দাবি। যদি গণবিজ্ঞপ্তির আগে দেয় তাহলে 18তম গণবিজ্ঞপ্তি দিতে অনেক দেরি হবে, এক্ষেত্রে আমাদের বয়স অনেকের চলে যাবে, অনেকে আমরা এই গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবো না, এবং আমাদের যে পোস্ট এখন ফাঁকা আছে সেগুলো অনেকই পূরণ হয়ে যাবে। সেজন্য আমাদের যারা চাকরি প্রত্যাশী 18তম নিবন্ধনে এবং 19তম যারা দিতে ইচ্ছুক সবার এখন একটাই দাবি নিয়ে এনটিআরসি অফিসের সামনে একত্রিত হওয়া দরকার যে আমরা 18তম রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত কোনো গণবিজ্ঞপ্তি চাই না, এবং কোনো গণবিজ্ঞপ্তি দিলে আমরা এটা মেনে নিব না। এই দাবি নিয়ে আমরা সবাই এনটিআরসির অফিসের সামনে আগামীকাল সকাল 9টায়, রবিবার সকাল 9টার সময় আমরা উপস্থিত থাকব। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি রবিবার সকাল 9টায় এনটিআরসি অফিসের সামনে উপস্থিত থাকার জন্য, এবং আপনারা যারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিবেন
এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এই খবরটি পৌঁছে দিবেন, যারা যেন তারা আগামী রবিবার 9টার সময় এনটিআরসি অফিসের সামনে উপস্থিত হয়। কারণ যারা চাকরি প্রত্যাশী এখন বয়স পার হয়ে গেছে, এরা অনেক দূর এগিয়ে গেছে এবং তারা এনটিআরসি অফিসকে জিম্মি করে ফেলছে। আমরা চাই তারা যেন এই এনটিআরসি অফিসকে জিম্মি করে কোনো রায় বা তাদের অনুকূলে কোনো বিজ্ঞপ্তি নিতে না পারে, সেটা আমরা প্রতিহত করব। সেজন্য আমরা সবাই এনটিআরসি অফিসের সামনে উপস্থিত থাকব। সকলকে ধন্যবাদ। 1 থেকে 12তম যারা ছিল নিবন্ধনধারী, তারা একটা অযৌক্তিক দাবি এনটিআরসি বরাবর তারা তুলেছে যে তাদের বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে। সবাই জানেন এনটিআরসি তার নিজস্ব নীতিমালা চলে কিনা, কারণ হচ্ছে এনটিআরসি তার নিজস্ব আইন কানুন অনুযায়ী চলে। তাদের নীতিমালা অনুযায়ী 35+ যাদের আছে বয়স, তারা কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। আপনারা দেখছেন 17তমতেও অনেক ভাই পাশ করেছে, তারা কি আবেদন করতে পেরেছে? পারে নাই। আমরা চাই আমাদের যৌক্তিক দাবি, আমরা যারা 18তম পরীক্ষা দিয়েছি রিটেন পরীক্ষার্থী, আমরা সারা বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ পরীক্ষা দিয়েছি। 17তমতে আমি যদি পরিসংখ্যানটা একটু বলি, 17তমতে টোটাল রিটেন পরীক্ষা দিয়েছিল 1,05,000। তাদেরকে টেকানো হয়েছিল 25,000। এই অনুপাতে যদি আপনি একটা পরিসংখ্যান করেন, আমাদের 3.5 লক্ষ রিটেন পরীক্ষা দিয়েছে, তাহলে আমাদের প্রায় 1 লক্ষ প্রার্থীকে টেকানো উচিত। 1 লক্ষ প্রার্থীকে যদি টেকায়, তাহলে পরে আমাদের সারা বাংলাদেশে যতগুলো শূন্যপদ আছে প্রায় 1 লক্ষ কাছাকাছি। আমরা চাই এই শূন্য পদগুলা আমাদের 18তম শিক্ষক নিয়োগের মাধ্যমেই পূরণ করা সম্ভব। যারা এর আগে ছিল তারা অনেকে দেখছেন যে অবৈধভাবে তারা সনদ কিনেছিল বা অনেকেই কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছে। তারা বিশেষভাবে 3-4টা গণবিজ্ঞপ্তি পাইছে, তারা সেখানে তাদের সেই তারা কাজে লাগাইতে পারেনি। এখন তারা যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তারা এতদিন নীরব ছিল, তারা এখন দেখছে যে আন্দোলন করে সব কিছু দাবি দেওয়া তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু আমরা 18তম যারা আছি তারা এটা কোনোভাবেই হতে দিব না। প্রথম কথা হচ্ছে আমাদের প্রধান এনটিআরসি বরাবর প্রথম যে আবেদন সেটা হচ্ছে যে আমরা আপনাদের যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতেই হয়, শিক্ষক সংকট দূর করতেই হয়, তাহলে আপনারা 18তমদেরকে নিয়ে করবেন। কারণ 18তম ব্যতি রেখে আপনারা যদি নিয়োগ দেন, 18তম বঞ্চিতরা কখনোই এই নিয়োগ মানবে না। আমরা চাই আমরা প্রত্যেকেই যোগ্য না হলে আমরা 18 লক্ষ অ্যাপ্লিকেশন করেছিল, এখান থেকে 4.5 লক্ষ পাশ করেছে। আমরা যদি যোগ্য না হইতাম তাহলে কি আমরা পাশ করতে পারতাম? আমরা চাই আগের যারা নিয়োগধারী ছিল বা নিবন্ধনধারী ছিল, তাদের চিন্তা বাদ দিয়ে আমাদেরকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে পারবেন আপনারা এই চিন্তা করুন। আমি